অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে একটা স্ট্রবেরি গাছের চারা লাগাবো। তো সেদিন সুন্দর দেখে একটা স্ট্রবেরি গাছের চারা কিনে নিয়ে আসলাম। বাড়িতে এসে দেখি চারাটা লাগানোর মতো কোনো সুন্দর টব নেই। তাই খুঁজে টুজে পুরাতন একটা বালতি খুঁজে বের করে নিয়ে আসলাম। তো বালতিতে কিছু ময়লা ছিল, সেটা পরিষ্কার করে চলে গেলাম সোজা বাড়ির পিছনে। সেখান থেকে কিছু মাটি এবং কিছু গোবর সার বালতিতে করে নিয়ে আসবো এবং সুন্দর একটা মিশ্রণ তৈরি করব। যে মিশ্রণের মধ্যে আমার এই স্ট্রবেরি গাছের চারাটা লাগাবো। তো সেখান থেকে প্রথমেই কিছু পরিমাণ দোআঁশ মাটি বালতিতে তুলে নিলাম। মাটির পরিমাণটা একটু কম থাকবে। তো যাই হোক, সেখান থেকে মাটি নিয়ে চলে আসলাম গোবর সারের স্তূপের এখানে। গোবর সার বা কম্পোস্ট সার আপনারা যেটাই বোঝেন না কেন, সেখান থেকে কিছু ঝুরঝুরা টাইপের এবং একটু বয়স্ক একটু ছোটো ছোটো টাইপের কিছু গোবর সার তুলে নিলাম বালতিতে, যেগুলো আসলে চারা গাছের জন্য একদম উপযোগী। তো সেগুলো নিয়ে এই যে দেখেন কি সুন্দর একদম উপযুক্ত গোবর সার তৈরি হয়েছে একদম গাছ লাগানোর জন্য। তো এগুলো নিয়ে চলে আসলাম। আসার পরে সেগুলো মাটিতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন কোদাল দিয়ে এই গোবর সার এবং এই যে আমি দোআঁশ মাটি নিয়ে আসলাম, এগুলোর সুন্দর একটা মিশ্রণ তৈরি করব। তো সেজন্যই আমি কোদাল দিয়ে ওইখানে অনেকক্ষণ ধরে এর সুন্দরভাবে এই মিশ্রণটা তৈরি করলাম এবং এই মাটির মধ্যে যে আপনার পাতা কিংবা বাঁশের শিকড় যা ছিল সেগুলো পরিষ্কার করে দিলাম। দেখেন সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। তো আমার মিশ্রণ তৈরির কাজ শেষ। এবার কোদাল দিয়ে সেই মিশ্রণগুলো আমি বালতির মধ্যে তুলে নেব। দেখুন এই মিশ্রণটা একদম আমার এই চারা গাছটার জন্য একদম পারফেক্ট। এতে বাইরে থেকে কোনো সার কিংবা কোনো কিছু প্রয়োগ করা লাগবে না। একদম সুন্দর গাছের জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো আছে সেগুলোর সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো এখন দেখেন মিশ্রণ তৈরির কাজ শেষ। এখন কিছু ঢিল ছিল, যে মাটির ঢিলগুলো ছিল, সেগুলো আমি নিড়ানি দিয়ে সুন্দর করে কুচি করে একদম ছোটো ছোটো করে দিলাম। এরপর নিয়ে আসলাম আমার সেই চারা গাছটি এবং এটা আমি এখন বালতির মধ্যে এখন রোপণ করব। তো তার জন্য প্রথমেই আমাকে এই এক্সট্রা যে কভার আছে এই কভারটা কেটে ফেলতে হবে। তো তার জন্য আমি, যেহেতু আমার এই চারা গাছটার মাটিটা একটু কেমন যেন ঝুরঝুরে হয়েছিল, মানে এটা ফেটে যাচ্ছিল, তাই ভাবলাম যে এটা যদি আমি সরাসরি এখান থেকে কেটে দিয়ে লাগাতে যাই তাহলে আমার গাছের গোড়ার মাটিটা খসে পড়বে। এই জন্য প্রথমে চারা গাছের যে কভার ছিল সেই কভারের নিচের অংশটা কেটে ফেললাম। কেটে ফেলে বুদ্ধি করলাম যে এটাকে লাগাই দেবো। দেওয়ার পরে তারপরে চারপাশে মাটি দিয়ে তারপর থেকে এই কভারটা কেটে দেবো। তাহলে আমার এই চারা গাছের গোড়ার মাটিটা ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই। তো চারা গাছটা লাগানো শেষ। গাছের গোড়ায় কিছু ঘাস ছিল যেগুলো তুলে ফেলা সম্ভব হচ্ছিল না, তাই সুন্দর করে কাঁচি দিয়ে কেটে পরিষ্কার করে নিলাম। এরপরে এই যে পাশে অল্প একটু জায়গায় মাটি সরাই দিয়ে সেখানে কাঁচি দিয়ে আমি কেটে ফেললাম। তো কেটে এইবার দেখেন সুন্দরভাবে আমি কভারটা তুলে ফেললাম। এখন আর মাটি কোনো ফেটে যাওয়ার কোনো ভয় নেই। সুন্দরভাবে দেখেন আমার কাজটা শেষ হয়ে গেল এবং গাছটার কোনো ক্ষতি হলো না। এরপরে চারপাশের মাটি একটু সুন্দর করে একটু এঁটে দিলাম। তো দেওয়ার পরে একটা জিনিস মনে রাখতে হবে, এই গাছের ক্ষেত্রে কিন্তু ইয়েটা উপরে রাখতে হবে, গাছের গোড়াটা। তো যাই হোক, কাজ শেষে আমি বালতিটা নিয়ে এসে বাড়ির এক কোণে রাখলাম। এরপরে মগে করে কিছু পরিমাণ পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে গাছের উপর কিছু ছিটিয়ে দিলাম এবং গাছের গোড়ায় কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। মনে রাখতে হবে গাছের গোড়াটা যেন একটু উপরে থাকে। এভাবেই আমার এই চারা গাছটা লাগানো সম্পন্ন হয়ে গেল।